আজ তোমাদের সাথে শেয়ার করছি একটা বিলুপ্তপ্রায় রান্না। মাছ, মাংস, পনির ইত্যাদি বিভিন্ন খাবারের মধ্যে এই খাবারটা প্রায় নেই বললেই চলে। যেহেতু নিরামিষ ভালোবাসি খেতে, তাই আজ আমার মনের মতো করে বানিয়ে ফেললাম। ভোরবেলা ভিজিয়ে দিয়েছিলাম মটর ডালটা, মোটামুটি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ফ্ল্যাটে থাকি, তাই শিলনোড়া ব্যবহার করতে পারবো না, তাই আদা, কাঁচা লঙ্কা, সামান্য লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। যেহেতু আগে সামান্য লবণ দিয়েছিলাম, তাই এখন আর লবণ ব্যবহার করিনি। সামান্য কালো জিরে, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তারপর তেল গরম হলে সামান্য একটু দিয়ে দেখছিলাম যে বাইন্ডিংটা ভালো হয়েছে কিনা। যখন দেখলাম বাইন্ডিংটা ভালো হয়েছে, তখন একে একে ব্যাটারটা দিতে শুরু করলাম চামচে করে। এখানে যথাসাধ্য আমি চেষ্টা করেছি যাতে বড়াগুলো একটু বড় বড় হয়। তারপর সেই তেলে, অবশ্যই এখানে আরেকটু তেল আমি ব্যবহার করেছি, তো সেই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, একটা 5 টাকার যে গোটা গরম মশলার প্যাকেট থাকে, আমি ফোড়নে সেটা ব্যবহার করেছি। সামান্য গোটা জিরেও অ্যাড করেছি। তারপর আলুগুলো দিয়ে লাইট ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তোমরা চাইলে আলুগুলো আগে ভেজে তুলে রাখতে পারো। এখানে আমি 2 বেলার তরকারি করেছি বলে পরিমাণটা একটু বেশি আছে। তারপর সামান্য আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সামান্য গোটা জিরে একসাথে পেস্ট করে নিয়ে আলুর মধ্যে দিয়ে নেড়ে গ্যাস কমিয়ে বেসিক মশলাগুলো একে একে দিয়েছি। এখানে আমি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা গুঁড়ো, সামান্য হিং দিয়ে অল্প জল দিয়ে হালকা নেড়ে ঢাকা দিয়ে দিয়েছি। এখানে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। যখন দেখলাম মোটামুটি তেল ছাড়তে স্টার্ট হয়েছে, দেন বেশ কিছুটা জল আমি অ্যাড করেছি। তারপর আবার ঢাকা দিয়ে দিয়েছি। যখন দেখলাম বেশ ভালো করে ফুটে গেছে আর আলুগুলোও প্রায় নরম হয়ে এসেছে, তখন বড়াগুলো একে একে আমি দিয়ে দিয়েছি। যেহেতু বড়া ঝোল টেনে নেয়, সেহেতু বেশ খানিকটা জল অ্যাড করেছি। তারপর ঢাকা দিয়েছি। তারপর ঢাকা খুলে সামান্য ঘি দিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে দিয়েছি। আমাদের তো দারুণ লেগেছে খেতে। তোমরাও করো, করে খেয়ে বলো কেমন লেগেছে। আসলে যত দিন যাবে আরও নতুনত্ব অনেক কিছু আবির্ভাব হবে। তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, পুরনো ঐতিহ্যগুলো বাঁচিয়ে রেখো। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, আবার একটা অন্য রেসিপিতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার